নমস্কার বন্ধুরা, আমার আমেজিং সোল CFK লাফটার রিভিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। এটাই আমি আমার শ্রীকৃষ্ণ কাছে, কৃষ্ণকালী মার কাছে আপনাদের জন্য প্রার্থনা করি সর্বদা। তো আজকে যে রিডিংস হবে, আজকে রিডিংস করব, থার্ড পার্টি রিডিংস করব। কারণ কদিন ধরেই আমার হার্টব্রেক এনার্জিটা আসছে রিডিংসে, তো সেই কারণে আজকে থার্ড পার্টি রিডিংস করব যে আপনার পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে। আর আপনার যে কারণে হার্টব্রেক সিচুয়েশান হচ্ছে, আপনার খুব পেনফুল একটা লাইফ কাটাচ্ছেন, এই পেনফুল লাইফ, এই হার্টব্রেক সিচুয়েশানটা আপনার কবে এন্ড হতে চলেছে এটা কিন্তু দেখব। আর এটা হবে জেনারেল কালেকটিভ রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো, তাই যার সাথে যতটা ম্যাচ হবে সে ততটা নেবেন, আর বাদবাকি কি লেট গো করে দেবেন, জোর করে নিজেদের সাথে মেলাতে যাবেন না। ট্যারট কার্ডের রিডিং 50 থেকে 60% কিন্তু রেজোনেট হয়, আর এটা সবাই দেখতে পারেন, যে যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী কিন্তু বিচার করে নেবেন। ওকে, একটু এখানে একটা পুজো বাড়ি আসে না, সে কারণে একটু গান হচ্ছে, তো সেটা আসতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। রিডিংটা শুরু করার আগেই বলি সেটা হলো, একটা লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন, ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন, আপনার 3 বার নাম নিন। আর কি করবেন, আপনি যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, তাকে একটু স্মরণ করে নেবেন, যাতে আপনার পজিটিভ ভাইব্রেশনে আসে আপনার। তো যাদের হাতে ফার্স্ট টাইম এই ভিডিওটি পড়েছে, তাদের ইউনিভার্স, কৃষ্ণকালী মা কিছু হয়তো জানাতে চেয়েছেন, তাদেরকে কিছু গাইডেন্স দিতে চেয়েছেন, তারা কি করবে, তারা এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তারা অলরেডি জানেন যে ভিডিও দেখতে এলে কী করতে হয়, লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, আর পজিটিভ কিছু এলে ক্লেম করে নিতে হয়। আর পার্সোনাল রিডিংসের জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার আছে, ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থার্ড পার্টি স্পেলের জন্য, লাভ স্পেলের জন্য, যে কোনো স্পেলের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। কেরিয়ার স্পেল, হিলিং অয়েল, ক্যান্ডেল, ক্রিস্টালের জন্য কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। ওকে, চলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার। এই মুহূর্তে তার পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে, আজকের দিনে আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের সিচুয়েশানটা কী আছে, আজকের দিনে তারা কেমন আছে। ফার্স্ট টাইম একটু আপনাদের এনার্জি দেখে নিই, যদি ম্যাচ করে তো জানাবেন অবশ্যই কমেন্ট করে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের আজকের দিনে এনার্জি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, এনার্জি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। স্টেন্টের এনার্জি, হার্টব্রেক এনার্জি, বললাম না হার্টব্রেক সিচুয়েশান যাচ্ছে, এই হার্টব্রেক এনার্জি, এই দুঃখ কষ্টটা কবে শেষ হবে সেটা কিন্তু আজকে কিন্তু দেখ। আচ্ছা, প্রথমেই বলে নিই, স্টেন্টের কার্ড এসছে 3 অফ সোর্স, 8 অফ সোর্সের কার্ড এসছে। এখানে ডেট অফ বার্থগুলো হলো 7, 16, 3 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 12 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 8 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 17 সংখ্যাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, 1 সংখ্যাটা ইম্পর্টেন্ট, 10 সংখ্যাটা ইম্পর্টেন্ট, বিকজ এখানে লিও মানে সানকে কতটা রিপ্রেজেন্ট করছে সে কারণে বললাম। তো রাশিগুলো হলো, এখানে সোর্স আছে, তাহলে এখানে রাশি হবে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু অ্যান্ড স্করপিও, বৃশ্চিক রাশিটা এখানে কিন্তু ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। ওকে, তো আপনার যদি এনার্জি দেখি না, আপনি কোনো একটা নেগেটিভ থটের মধ্যে চলে গেছেন এই মুহূর্তে, এবং খুব রিসেন্ট আপনার একটা হার্টব্রেক সিচুয়েশান গেছে আপনার লাইফে। সেই হার্টব্রেক সিচুয়েশান থেকে আপনি খুব নেগেটিভ এনার্জিতে চলে গেছেন, এবং নিজে কোথাও একটা বাউন্ডারিসের মধ্যে বেঁধে রেখেছেন, নতুন করে স্টেপ নিতে চাইছেন না। আপনাকে যে কেউ জোর করে এই রকম সিচুয়েশানে ফেলেছে এটা নয় কিন্তু, হ্যাঁ, আপনার একটু গুপ্ত শত্রু আছে, বা আপনি কোনো বিশ্বস্ত পার্সনের কাছে আপনার ঠকে যাওয়া বা বিশ্বাসঘাতকতা এরকম হয়েছে, বাট
সেই কারণে আপনি নিজে কোথাও দায়ী করছেন। আপনার মনে হচ্ছে আপনার জন্যই আপনার এই সিচুয়েশানটা, এই প্রবলেমটা এসেছে। এই কারণে আপনার মন থেকে আপনি খুব ভেঙে পড়েছেন এবং এটাও ভাবছেন যে আপনি যাকে এত বিশ্বাস করেছেন, এতদিন ধরে অন্ধবিশ্বাস যাকে বলে, সে আপনার সাথে এই রকম ব্যবহার করতে পারে, এটা কিন্তু আপনি মেনে নিতে পারেননি। কারণ আপনার তার ওপর প্রচণ্ড বিশ্বাস ছিল, আস্থা ছিল, ভরসা ছিল। আর যে যাই করুক, সেই ব্যক্তিটা, সেই পার্সনটা আপনার সাথে এই রকম ব্যবহার করবেন না। কিন্তু অ্যাট লাস্ট কিন্তু এই রকম একটা ডিফিকাল্ট সিচুয়েশানে, একটা হার্টব্রেক সিচুয়েশানে আপনাদের এই মুহূর্তে রিলেশনশিপটা পৌঁছেছে এবং যার কারণে নিজেই ভেতর থেকে খুব কষ্ট পাচ্ছেন, নিজেকেই একটা নেগেটিভ এনার্জির মধ্যে আপনি কিন্তু রেখে দিয়েছেন এবং পার্টনারের সম্পর্কে নিজেই আপনি উল্টোপাল্টা বেশি ভাবছেন। হ্যাঁ, কেউ জোর করে আপনাকে ভাবছে না। আপনার লাইফে যে পরিস্থিতি, যে সিচুয়েশানটা এসেছে না, সেই পরিস্থিতি, সেই সিচুয়েশানের জন্য না আপনি নিজেই ভেবে যাচ্ছেন পার্টনারকে নিয়ে উল্টোপাল্টা। ঠিক আছে, একটা নেগেটিভ থটের মধ্যে চলে গেছেন, বাউন্ডারিসের মধ্যে চলে গেছেন এবং ভেতরে খুব আপনার পেনফুল একটা সিচুয়েশান চলছে আপনার লাইফে এবং যার কারণে আপনি চারিদিক অন্ধকার দেখছেন। কারণ আপনি তো ওই টাইপের মানুষ নয়। আপনি হচ্ছে খুব লাভিং পারসন, প্যাশনেট পারসন, ক্লিয়ার থিঙ্কিং আপনার মধ্যে প্রচণ্ড আছে, চয়েস আছে এবং লাইফে আপনি সবসময় চেঞ্জ চান। হ্যাঁ, আর কোথাও আপনি নিজের ইনটিউশনের কথা শুনে সামনের দিকে চলেন আর কি। সেটাই হচ্ছে আপনি অনেক দিন ধরে বা রিসেন্ট বেশ কিছুদিন একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এবার আপনার মধ্যে একটু স্ট্রেংথ এসেছে। আপনি ভেতর থেকে এতদিন যে প্রবলেমগুলো চলছিল আপনার লাইফে, সেটা কোথাও ইন্ড করতে চাইছেন, বেটার কোনো অপরচুনিটি চাইছেন এবং বেটার কোনো অ্যাকশান নিতে চাইছেন, যার কারণে আপনি অনেক দিন ধরে ওয়েট করছিলেন এবং মনে যে সাহসের দরকার এতদিন ধরে, সেই সাহসটা কোথাও আপনার এসেছিল না। তো এবার আপনি নিজেকে কোথাও বুঝতে শিখেছেন, আপনার প্রপার হিলিং হতে শুরু করেছে এবং কোথাও ইউনিভার্সের ব্লেসিংও না আপনার লাইফে আছে দেখতে পাচ্ছি এখানে। এবং নিজে স্টেপ নিতে চাইছেন, অ্যাকশান নিতে চাইছেন। আপনি জানেন ওই যে প্রবলেমটা হয়েছে সেই জায়গা ওভারকাম করা কিন্তু অনেক বড় ব্যাপার। তার সত্ত্বেও আপনি কিন্তু মনে স্ট্রেংথ এনে একটা অ্যাকশান কিন্তু নিতে চলেছেন এবং সেই অ্যাকশানে জয়ী হতে আপনি কিন্তু প্রচণ্ড চেষ্টা করছেন। আপনার মধ্যে ক্লিয়ারিটি এসেছে এবং নিজেকে কোথাও কন্ট্রোলিং এনার্জি আপনার মধ্যে দেখতে পাচ্ছি এবং যে অবস্টাকালগুলো এসেছে সেই অবস্টাকালগুলো কিন্তু আপনি পার করতে চলেছেন। এই হার্টব্রেক সিচুয়েশনের থেকে বেরিয়ে এসে আসতে চলেছেন, নেগেটিভ থট থেকে বেরিয়ে আসতে চলেছেন আজকের দিনে এনার্জি এবং আপনার মধ্যে একটা স্ট্রেংথ এসেছে, সাহস এসেছে এবং যে কোনো কঠিন পরিস্থিতিকে ওভারকাম করার কথা কিন্তু চিন্তাভাবনা করছেন। ওকে, আজকের দিনে এটাই কিন্তু আপনার এনার্জি এবং পাস্টে যে কোনো পরিস্থিতি থেকে আপনি প্রচণ্ড জ্ঞান, অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেগুলোকে আরও বেশি করে কাজে লাগাচ্ছেন এবং নেগেটিভ থট থেকে আপনি কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছেন এবং বেটার কোনো অপরচুনিটি কিন্তু খুঁজছেন অ্যাকশানের জন্য। ঠিক আছে, এবং নতুন একটা লাইফে নতুন গ্রোথ আসতে চলেছে আপনার লাইফে। তো এটাই আজকের দিনে এনার্জি। তো এবার দেখে নেব এই যে হার্টব্রেক সিচুয়েশান, এই হার্টব্রেক সিচুয়েশান থেকে আপনি কতদিনে বেরোবেন, এই হার্টব্রেক সিচুয়েশান থেকে আপনি কতদিনে বেরোবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পেজ অফ সোর্সের কার্ড, আর এসছে পেজ অফ সোর্সের কার্ড, 10 অফ ওয়ান্ডস, আর এসছে কি এস অফ পেন্টিকেলস। দেখুন আপনার লাইফে তো অনেক প্রবলেম, অনেক দ্বন্দ্ব হচ্ছে বেসিক্যালি দেখতে পাচ্ছি পার্টনারের সাথে। দুজনকেই কন্ট্রোল করার চেষ্টা করছেন, বোঝাবার চেষ্টা করছেন, সেটা কিন্তু হচ্ছে না এই মুহূর্তে। কারণ আপনার মধ্যে ইনম্যাচিওর বিহেভিয়ার আছে, যে কারণে আপনি হুটহাট অ্যাকশান নিয়ে নিচ্ছেন এবং আপনার আইডিয়াগুলো যে একটু ভেবেচিন্তে অ্যাকশান নিতে হবে সেটা নয়। আপনার ভাবছেন তো সাথে সাথে পার্টনারকে কল করতে
করতে হবে, কথা বলে দিতে হবে, ক্লিয়ার থিঙ্কিংয়ে চলে আসতে হবে। আপনার ইনম্যাচিওর বিহেভিয়ারগুলোই না আপনার লাইফে অবস্টাকল সৃষ্টি করে দিচ্ছে, বার্ডেন সৃষ্টি করে দিচ্ছে, এবং আপনার লাইফে আরও রেসপন্সিবিলিটি চলে এসছে, সেটা ফ্যামিলির রেসপন্সিবিলিটি এবং কোনো দপ্তরের রেসপন্সিবিলিটি চলে এসছে। এবং এসব পেন্টিকেলস, এই প্রবলেমটা না এখন চলবে 1 ইয়ার, 2025টা কিন্তু চলতে পারে বেসিক্যালি দেখতে পাচ্ছি। তো তারপরে একটু ভালো সিচুয়েশানে আসার চান্স দেখতে পাচ্ছি। এবং 2025-এর লাস্টের দিকে না আপনার লাইফের যে প্রবলেমগুলো চলছে সেগুলো ইন্ড হয়ে নতুন নতুন আপনি চিন্তাভাবনা আপনার লাইফে আসবে, এবং নতুন নতুন পথ তৈরি হবে, এবং আপনি কোন পথে যাবেন সেই রাস্তাটা কিন্তু আপনাকেই চুজ করতে হবে। কিন্তু আপনার ইনম্যাচিওর বিহেভিয়ারগুলো যতক্ষণ না আপনার রেকটিফাই না করছেন, আপনার লাইফে অনেক বার্ডেন চলে আসবে। হ্যাঁ, আপনার বোঝা মনে হবে রিলেশনশিপটাকে, যার কারণে আপনার ওপর প্রচণ্ড রেসপন্সিবিলিটি পড়ে যাবে, প্রচণ্ড দায়িত্ব পড়ে যাবে, এবং সেইগুলো ঠিকঠাক পালন করতে পারবেন না আপনি। তো কারণ আপনি তো নেগেটিভ থটের মধ্যে আছেন, তাই না? তো আপনার লাইফে নতুন রাস্তাই খুঁজে পাচ্ছেন না, আপনার চিন্তা ভাবনাকে এক্সপ্লোর করতে পারছেন না। তো যার কারণে আপনার লাইফে একটু প্রবলেম ক্রিয়েট কিন্তু হয়েই আছে। ফিনান্সিয়াল প্রবলেমও এখানে দেখা যাবে, হয়তো অনেক এর ব্যাপারে টাকা পয়সাও আপনি কিন্তু খরচ করতে পারেন। তো এখানে বেসিক্যালি 1 ইয়ার সময় লাগবে, 2025টা এখনও টাইম লাগবে, ঠিক আছে, আপনার হার্টব্রেক সিচুয়েশানটা এন্ড হওয়ার জন্য। এবার দেখে নেব আপনার পার্টনারের সাথে থার্ড পার্টির এই মুহূর্তে সম্পর্ক কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পার্টনারের সাথে থার্ড পার্টির সম্পর্ক কেমন আছে। দেখুন, এখানে এসে 10 অফ পেন্টিকেলস, সেই একটা প্রচণ্ড বোঝা, একটা রেসপন্সিবিলিটি চলে এসছে পার্টনারের লাইফে। তো থার্ড পার্টির সাথে সম্পর্কটা এই মুহূর্তে না, থার্ড পার্টির সাথে পার্টনারের সম্পর্কটা এই মুহূর্তে সেরকম ভালো নেই। হয়তো পার্টনার চেষ্টা করছে রিলেশনশিপটা ঠিক হয়ে যাবার জন্য, কারণ উনি থার্ড পার্টিকে অনেক বেশি পছন্দ করে আর কি। আর থার্ড পার্টি কী বলুন তো, আপনার পার্টনারের থেকে কিছু পাওয়ার আশা এসেছিলেন, অলরেডি সেটা পাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এতদিন ধরে যে থার্ড পার্টি আছে আপনার পার্টনারের মাইন্ডটাকে প্রচণ্ড কন্ট্রোল করতো, এবং উনি যে মোটামুটি দেখতে সুন্দর এখানে দেখতে পাচ্ছি, ওনার আকর্ষণ করার ক্ষমতাটাও খুব এখানে দেখতে পাচ্ছি, এবং যার কারণে উনি একটা থার্ড পার্টির নেশায় পড়ে গেছিলেন এইরকম দেখতে পাচ্ছি। এবার আপনার পার্টনার এখনও পর্যন্ত প্রচণ্ড চেষ্টা করছেন যে আপনার যে থার্ড পার্টি আছে ওনার লাইফে ফিরে আসুক, কিন্তু সেই থার্ড পার্টি কোথাও না ওনার লাইফে ফিরে আসতে চাইছে না, যার কারণে আপনার পার্টনার অনেক টাকা পয়সা খরচ করে ফেলছে অলরেডি, এবং উনি থার্ড পার্টিকে ভেবে ভেবে ওনার না শারীরিক কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইরকম একটা সিচুয়েশান দেখতে পাচ্ছি। এবং নিজেকে কোথাও ভালোবাসতে হবে, সেলফ লাভও না ওনার লাইফ থেকে চলে গেছে। হ্যাঁ, ওনার থার্ড পার্টি একদম মাইন্ডটা ওনার না একদম ওনার দিকে করে রেখেছে, যাকে বলে এইরকম একটা সিচুয়েশান দেখতে পাচ্ছি। একটু পার্টনার প্রচণ্ড চেষ্টা করছেন ওনার লাইফে যাতে থার্ড পার্টি ফিরে আসুক, নতুনভাবে সব কিছু শুরু হোক, কন্ট্যাক্ট করুক, কল করুক। হয়তো থার্ড পার্টির সাথে আপনার পার্টনার এই মুহূর্তে সেপারেশনে আছেন, বা যোগাযোগটা নেই বলতে গেলে, কিন্তু একটা যোগাযোগ করার চেষ্টা করছে এখানে দেখতে পাচ্ছি। আর একটা যাতে ফিরে আসুক, তাহলে ওনার লাইফে একটা হ্যাপিনেস আসবে, জয় এনার্জি আসবে। কিন্তু যে থার্ড পার্টি আছে না, উনি না এই মুহূর্তে হোপলেস হয়ে আছেন যে আদৌ কি আপনার পার্টনারের সাথে যোগাযোগ করবে, নাকি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাবে। কারণ এই রিলেশনশিপটাই না থার্ড পার্টি খুব বোরিং ফিল করছে এই মুহূর্তে। হ্যাঁ, বোঝা ফিল করছে, কোনো একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি চলে আসছে, বা বাইরের কোনো কথাবার্তা ওনার কানের মধ্যে আসছে, এবং কোথাও ওনার লাইফে প্রচণ্ড স্ট্রেস। এই রিলেশনশিপটাতে উনি হ্যাপি নয় এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যার কারণে উনি খুব ভাবনা চিন্তায় পড়ে আছেন এবং হোপলেস হয়ে গেছেন। কোন ডিসিশনটা নেবেন উনি কিন্তু ঠিক করতে পারছেন না, এবং উনি নিজেকে কোথাও এই মুহূর্তে কন্ট্রোল করে রেখেছেন, এবং আপনার পার্টনারকেও কোথাও বোঝাতে চাইছে যে এই রিলেশনশিপটাতে উনি আর স্টে করতে চাইছে না। তো
পার্টনার চাইছে যে রিলেশনশিপটা ঠিক হয়ে যাক, কিন্তু থার্ড পার্টি এই মুহূর্তে রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কারণ ওনার লাইফে অলরেডি বার্ডেন ফিল, এক্সট্রা রেসপন্সিবিলিটি, একটা হার্ডওয়ার্ক, একটা ওভারলোড, একটা সিচুয়েশান ওনার লাইফে চলে আসছে। এটা কিন্তু হচ্ছে বেসিক্যালি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো থার্ড পার্টির সঙ্গে সম্পর্কটা পার্টনার চেষ্টা করছে ঠিক করতে, কিন্তু থার্ড পার্টি এই মুহূর্তে পার্টনারের সাথে কিন্তু থাকতে চাইছে না। তো আপনাদের জন্য তো গুড নিউজ, তাহলে আপনারা একটু পার্টনারের সাথে ভালো কমিউনিকেশন করুন, যাতে পার্টনার আপনাদের লাইফে ফিরে আসুক, আপনাকে টেক কেয়ার করুক, আপনিও পার্টনারে টেক কেয়ার করুন। আপনার মধ্যে যে সমস্যাটা হয়েছে, যে রাগটা আছে, সেটা ফরগিভনেস এনার্জি লেট গো করে দিন। নিজেকে না ক্ষমা করতে পারলে, কোনো জিনিস লেট গো করতে না শিখলে কিন্তু সেটা কিন্তু আসে না। তো সেটা আনার জন্য লেট গো করতে হবে, নিজেকে ক্ষমা করতে হবে, তাহলে অন্য আদার্স যে পার্সন আছে তাকে কিন্তু ক্ষমা করা যাবে, ঠিক আছে। তো সানের এনার্জি, তো ওনাদের মধ্যে যদি নো কন্ট্যাক্টে থাকে, টুকিটাকি কথা হয় এখানে দেখতে পাচ্ছি। তো কথা হওয়ার যে খুব রোম্যান্টিক কথা নয়, একটু হার্টব্রেক সিচুয়েশনের কথাবার্তা হয়, এখানে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পার্টনার হয়তো ফিনান্সিয়ালভাবে খুব লস ফিল করছে, কেরিয়ারে খুব হোপলেস হয়ে পড়েছে থার্ড পার্টির সাথে, বা থার্ড পার্টি কোনো কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, ফিনান্সিয়াল সাপোর্ট করবে বলেছিল, সেটাও কিন্তু থার্ড পার্টি করতে চাইছে না, কারণ পার্টনারের কাছ থেকে যা কিছু নেয়ার কিন্তু থার্ড পার্টি এই মুহূর্তে নিয়ে নিয়েছে। ওকে, তো চলুন তাহলে রিডিংসটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।